কঠোর পদক্ষেপ নিচ্ছে ফেসবুক থেকে। এখানে তারা স্পষ্ট বলছে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি আনঅরিজিনাল কন্টেন্টের বিরুদ্ধে। এখন আজকের আপডেটে অনেকের মাথা ঘুরবে, অনেকেই হয়তো চিন্তিত হবে এবং অনেকেই খুশি হবে, কেননা এখানে ভালো আপডেট আছে এবং কি খারাপ আপডেট আছে, অর্থাৎ দুই শ্রেণীর মানুষের জন্য কিন্তু আজকের আপডেটটা। বিশ্বাস করেন আজকের আপডেটটা দেখে এত ভালো লাগছে যেটা বলার বাইরে। তো সেই ক্ষেত্রে এই আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই আপডেট সম্পর্কে আপনাকে জানতেই হবে যদি আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন তারা স্পষ্ট বলছে নিউ অন ফেসবুক। এখন আমরা বোঝার চেষ্টা করবো এক্স্যাক্ট এই আপডেটে ফেসবুক থেকে কি বলা হয়েছে। এখানে তারা যেটা বলতেছে যে রিডিউসিং আনঅরিজিনাল কন্টেন্ট, তারা এখানে যেটা বোঝাচ্ছে আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। তারা এখানে বলতেছে আমরা আনঅরিজিনাল কন্টেন্ট যেগুলোকে আছে সেগুলোকে এআইয়ের মাধ্যমে ডিটেক্ট করা ট্রাই করতেছি এবং কি সেগুলো রিচকে আমরা কমিয়ে দিচ্ছি এবং কি ডিস্ট্রিবিউশনকে আমরা ব্লক করে দিচ্ছি, ডিস্ট্রিবিউশন আমরা কমিয়ে দিচ্ছি এবং অরিজিনাল কন্টেন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা রিচ দিচ্ছি। কেননা যখন আনঅরিজিনাল কন্টেন্টগুলোকে আমরা একটু রিচ কমিয়ে দিব তখন অরিজিনাল কন্টেন্টগুলো ঠিকমতো তার প্রাপ্য অধিকারটা বা প্রাপ্য যে রিচ আছে সেটা কিন্তু তারা আদায় করে নিতে পারবে। তো সেই ক্ষেত্রে ধরে নিন আপনি অন্য কারো কন্টেন্ট কপি করছেন, স্পষ্ট কথা আমি সহজভাবে বলতেছি, অন্য কারো কন্টেন্ট আপনি কপি করছেন, সেই ক্ষেত্রে তার ভিডিওর চেয়ে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসতেছে, তখন ফেসবুক থেকে ডিটেক্ট করবে আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন এটা অরিজিনাল কিনা। যদি তারা ডিটেক্ট করতে পারে যে এটা অরিজিনাল না, তখন আপনার রিচ ডাউন করে দিবে এবং কি অরিজিনাল কন্টেন্ট যারা আছে তাকে ডিটেক্ট করে তার রিচটা বাড়িয়ে দিবে। এই ক্ষেত্রে তার ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি থাকবে। একদম স্পষ্ট কথা। আরও একটা বিষয় তারা এখানে যেটা বলছে, এখানে যদি আপনারা দেখেন আমি একটু জুম করে দেখাবো তাহলে আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন। ঠিক আছে, আমি এখানে আসবো, এখানে আসার পর এই যে এখানে আসলাম। ঠিক আছে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন একটা মোবাইল স্ক্রিন আছে, এখানে তারা স্পষ্ট যেটা বলছে ধরে নিন আপনি কারো ভিডিওকে নিয়ে ডুয়েট ভিডিও করলেন অথবা আপনি রিমিক্স ভিডিও করলেন, ঠিক আছে, কিন্তু আপনার কোনো কমেন্ট্রি নেই, আপনার কোনো এক্সপ্লেনেশন নেই, আপনি সেখানে ভালো কিছু উপস্থাপন করতে পারেন না অথবা ভিডিওতে নতুনত্ব আনতে পারেন না। মোট কথা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট আপনি উল্লেখ করতে পারেন নাই, তাদেরকে বুঝাতে পারেন না যে এটা অরিজিনাল কন্টেন্ট। সেক্ষেত্রে কি হবে, তারা যদি ডিটেক্ট করে যে এটা নকল কন্টেন্ট, অন্য কারো ভিডিও থেকে এনে ডুয়েট করা হয়েছে কিন্তু এটা অরিজিনাল হিসেবে বিবেচনা এখনও হয় নাই কারণ আপনার ক্রিয়েটিভিটি কম, তখন তারা কি করবে দেখেন, এটা আপনার ডুয়েট ভিডিও আপনি করছেন, ঠিক আছে, আপনার ভিডিওর নিচে তারা অরিজিনাল যে ভিডিওটা আছে আপনি যেটা ডাউনলোড করে এনে ডুয়েট করছেন, বোঝার চেষ্টা করবেন, অরিজিনাল যেটা আপনি ডাউনলোড করে এনে ডুয়েট করছেন সেই ভিডিওটার লিঙ্ক সরাসরি এখানে কিন্তু তারা দিয়ে দিবে, একদম এখানে অরিজিনাল বাই এখানে আপনার নামটা দিয়ে দিবে তারা। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি কারো ভিডিওকে ডুয়েট করেন সেই ভিডিওটা যদি তারা ডিটেক্ট করতে পারে যে আপনি কারো ভিডিওকে কপি করছেন, তার ভিডিও লিঙ্ক এনে আপনার ভিডিও নিচে দিয়ে দিবে যেটা আপনি ডুয়েট করছেন। চিন্তা করা যায়, জীবনে ভাবছেন ফেসবুকে এইরকম কোনো ফিচার আসবে অথবা এরকম কোনো সিস্টেম আসবে? এখন আসি, এই লিঙ্কটা কারা অ্যাড করবে? আপনি অ্যাড করবেন না, ফেসবুক থেকে অটোমেটিক্যালি তারা আপনার ভিডিওটা দেখবে যে ভিডিওটা আপলোড করা হয়েছে, যেহেতু এআই বেচ আসছে এখানে, সেক্ষেত্রে কিন্তু এখন তারা কিন্তু সংক্ষেপে কাজ করতে পারবে এগুলো। ঠিক আছে, তখন তারা দেখবে এই কন্টেন্টটা অরিজিনাল কিনা, যদি দেখে যে না এটা তো ডুয়েট করছে, তখন আপনার মেন ভিডিওটাকে খোঁজার চেষ্টা করবে যে এই ভিডিওটা যে ডুয়েট করছে এটা অরিজিনাল ভিডিও কোথায় আছে, কোন ক্রিয়েটরের, তখন তারা লিঙ্কটা আনবে আপনার ওইখান থেকে অটোমেটিক্যালি। ঠিক আছে, এখানে ভিডিও নিচে দিয়ে দিবে অরিজিনাল ভিডিও বাই উনি, যদি আপনি হয়ে থাকেন ধরে নিন আপনার নাম হচ্ছে আরিফ, অরিজিনাল ক্রিয়েটর বা এভাবে থাকবে অরিজিনাল বাই আরিফ বা অরিজিনাল বাই জোবান, আপনার যে নামটা থাকবে আপনার পেজের সেটা কিন্তু এখানে দেখাবে। তাহলে চিন্তা করেন ফেসবুক এখন কি করতেছে, অরিজিনাল কন্টেন্টকে ফেসবুক এত পরিমাণে গুরুত্ব দিচ্ছে যেটা বলার বাহিরে। তারা এখানে আপনি কি করতে হবে সেগুলো এখানে বলে দিচ্ছে। ঠিক আছে, এখন আসি নিচে, এখানে আসার পর রিসেন্টলি কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছে, আপনাদের কি মনে আছে? এইরকম আমরা যখন এখানে পোস্ট করতাম, বিশেষ করে কোনো টেক্সট পোস্ট করতাম, লেখা পোস্ট করতাম, আমাদের এখানে রিচটা লিমিট করে দিত। ঠিক আছে, এখানে তারা এখন যে বিষয়টা উল্লেখ করছে সেটা হচ্ছে যে এটা আসার কারণ হচ্ছে এক, আপনি আনঅরিজিনাল কোনো কিছু আপলোড করার কারণে এটা আসতে পারে, এমনটা না শুধুমাত্র যে আপনি শুধুমাত্র টেক্সট আপলোড করার কারণে অথবা লেখা আপলোড করার কারণে আপনার এমনটা আসছে, আপনার এমনটাও হতে পারে যে আপনি আনঅরিজিনাল কোনো কিছু আপলোড করছেন অথবা নকল কোনো কিছু আপলোড করছেন, সেক্ষেত্রে আপনার রিচ ডাউন করে দিতে পারে। আমরা তো অনেকেই বুঝি যে না এখানে শুধুমাত্র আমি লেখা পোস্ট করার কারণে এটা আসছে, কিন্তু এমনটাও না, আপনার ক্ষেত্রে এমনটাও হতে পারে
যে আপনি কোনো কিছু নকল করছেন, তখন আপনার রিস্কটা কমিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু যদি আপনার টেক্সটে কোনো কিছু হয়, যেমন তারা চাচ্ছে কি যে কেউ যদি ফেসবুকে পোস্ট করে বা লেখা পোস্ট করে, সেক্ষেত্রে এটার সাথে অডিয়েন্স রিটেনশন বা অ্যাটেনশন ফিল করানোর জন্য এই লেখার সাথে কোনো একটা ফটো অ্যাড করে দেখ, আর ফটোটা অ্যাড করে দিলে তারা ভাববে যে না এখানে কোনো ভিজুয়াল অ্যাড করা হয়েছে এবং কি এঙ্গেজিং কোনো কিছু আছে, তখন তারা এটাকে রিমুভ করে দেয়। অনেকের কাছে প্রশ্ন থাকবে যে ভাই তাহলে আমি তো অরিজিনাল পোস্ট দিছি, অথবা আমার নিজের গল্প বা আমার নিজে থেকে আমি বানিয়ে পোস্টে দিছি, তাহলে এখানে কেন লিমিটেড আসলো? তো তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি পোস্টের সাথে কোনো কিছু অ্যাড করে দিলে এটা রিমুভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেকে জানতে চাইবেন যে আনঅরিজিনালের তো কোনো এখানে আশঙ্কা নেই, কেননা ফটো অ্যাড করে দিলে তো এটা চলে যায়। কিন্তু না ভাই, ফেসবুক এটা স্পষ্ট বলতেছে যদি কোনো ভিজুয়াল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে এটা তারা রিমুভ করে দিবে, ঠিক আছে। আবার সবসময় কিন্তু নাও হতে পারে, এটাও মাথায় রাখবেন। এখন এই আপডেটের মূল টার্গেট যেটা, সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সংক্ষেপে আরেকটু। সেটা হচ্ছে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছে ফেসবুকে, তাদেরকে প্রমোট করার চেষ্টা করতেছে ফেসবুক থেকে, এবং আনঅরিজিনাল কন্টেন্ট যারা আপলোড করতেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এবং কি জুলাই আপডেটেও তারা এটা স্পষ্ট বলছে যে আমরা এখন কঠিনভাবে পদক্ষেপ নিচ্ছি যারা অন্যের ভিডিওকে সরাসরি কপি করে আপলোড করতেছে। এখন আসি, চিন্তিত হয়ে যাবেন আপনারা কারা ডুয়েট ভিডিও যারা করেন এটা শুনলে, যে ভাই আনঅরিজিনাল কন্টেন্টের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নিচ্ছে, এখন আমরা কি করব। দেখুন, ফেসবুক থেকে আপনি এই আপডেটগুলো যদি টোটালি যদি আপনি ফলোন, আপনি বুঝতে পারবেন। ফেসবুক থেকে বলা হয়েছে, এই যে এখানে যদি দেখেন, এখানে আছে, আমি যদি নিচে দেখাই, আপনি ডুয়েট ভিডিও কীভাবে করবেন। আপনি যদি রিমিক্স সিস্টেমে করেন, কমেন্ট্রি করেন, এক্সপ্লেন করেন, আপনি যদি আগের যে ভিডিওটা আছে সেটাকে আপনি নতুনত্ব নিয়ে আসতে পারেন, আপনি এমনভাবে প্রেজেন্ট করলেন ওই ভিডিওতে যে অরিজিনাল হয়ে গেছে ভিডিওটা, তাহলে কোনো ধরনের কোনো আশঙ্কা থাকবে না, ঠিক আছে। কেননা তারা বুঝতে পারবে না যে এটা অরিজিনাল ভিডিও, এটা নকল ভিডিও, এটা কিন্তু অরিজিনাল ভিডিও। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনি কারো ভিডিওকে ডুয়েট করেন, ধরে নিন আপনি ভিডিও ডুয়েট করলেন, কারো একটা 5 মিনিটের ভিডিওকে আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে সেখান থেকে 15 সেকেন্ড আপনি ইউজ করলেন, অথবা 10 সেকেন্ড আপনি ইউজ করলেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই 10 সেকেন্ডের সাথে আপনার আরও 10 সেকেন্ড অ্যাড করার চেষ্টা করবেন, আপনার 20 সেকেন্ড 30 সেকেন্ড অ্যাড করার চেষ্টা করবেন। মানে যত বেশি রাখবেন আপনার ভিডিও লেন্থ, সেক্ষেত্রে আপনার জন্যই কিন্তু ভালো হবে। এটা ফেসবুকের সাজেশন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যদি অরিজিনাল প্রমাণ করতে চান, আপনার ক্রিয়েটিভিটি বেশি থাকতে হবে, আপনার ইফেক্ট থাকতে হবে, আপনার টেক্সট থাকতে হবে, আপনার ভিডিওটাতে মিরর থাকতে হবে, আপনার ভিডিওটাতে অ্যানিমেশন অ্যাড করতে হবে, তারপর হচ্ছে যে আপনার নিজের কমেন্ট্রি থাকতে হবে, নতুন উপস্থাপন থাকতে হবে, নতুনত্ব নিয়ে আসতে হবে ভিডিওতে। এগুলো না থাকলে কিন্তু তারা সহজে ডিটেক্ট করবে। ভাই এআই কিন্তু খুব মারাত্মক একটা জিনিস, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন। যারা ডুয়েট ভিডিও করেন আপনাদের জন্যেই এটা হচ্ছে খারাপ খবর, যে তারা আনঅরিজিনাল কন্টেন্টের বিরুদ্ধে কিন্তু লড়তেছে খুব কঠিনভাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। এই আপডেট কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করবেন, যেহেতু অরিজিনাল ক্রিয়েটর যারা আছে তারা অনেকেই ভাইরাল হতে পারতেছে না এবং কি ভিউজ আসতেছে না, সফল হতে পারতেছে না, তাদের জন্য কিন্তু সুসংবাদ। তো এই ছিল কমপ্লিট ভিডিও। অনেকে জানতে চাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন কারো ইনকাম বেশি কারো ইনকাম কম, কী জন্যে, এই রিজনটা নিয়ে আমি কথা বলছি এই ভিডিওতে, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।